যদিও বা একটুকুন আগে গাইস কারেন্ট ছিল, কারেন্টও গাইস চলে গেছে। আর যদিও বহুত জোরে ঝড় উঠেছে, বহুত জোরে গাইস, বহুত জোরে। দেখো গাইস কি সব গাছ মেছ উড়ে উড়ে পড়ে যাবে। আমরা গাইস ঢাকির জন্য দাঁড়িয়েছিলাম গাইস, ঝড় যা উঠেছে। চলো দেখি কি হয়। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। তো গাইস আজকে আমাদের বাড়ির পাশে হচ্ছে কালী পুজো, যে মন্দিরটা আছে আমার বড়মারি, ওখানকার কালী পুজো। তো গাইস ওইটারই তোড়জোড় এখন লেগে আছে। তো গাইস আগের দিন ব্লগে তোমাদের সঙ্গে বলা হয়নি, তার মধ্যে আমাদের আবার লেগে আছে তো পরীক্ষা, তোমরা সবাই জানো। তো আজকে আবার পরীক্ষা আছে, আজকে হচ্ছে হিস্টোরি পরীক্ষা। তো আজকে ওখানে পরীক্ষা দিয়ে তারপর যা যা হয় তোমাদের সঙ্গে সেই সবগুলো দেখাবো। তো পুরোটা ভিডিওটা দেখবেন, স্কিপটা না করে। এখন আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখন বাড়িতে এসে গেছি, এখন যাবো বক্স মক্স চেয়ার টেবিল আনতে। তার জন্য আমার প্যান্টটা পরে নিচ্ছি। তো চলো কি কাজ সব তোমরা দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি বক্স নিতে। আর এখানে এখন বক্সের সঙ্গে সঙ্গে লাইটটা নেওয়া হয়ে গেছে আর বক্সের মেশিন। এখন বক্সটা কখন এখানে আনতে গিয়েছে, তো দেখি কখন ওরা আসে, তারপরে বক্স নিয়ে আবার গিয়ে ফিটিং করতে হবে বাড়িতে। চলো বক্সটা আসি। এখন লাইট বক্স টক্স নিয়ে চলে এসেছি। আর এখন এই যে দুটো বক্স আর সঙ্গে হচ্ছে লাইট। তো চলো এখন এটা ফিটিং করে নিই। ফিটিং করার পর তোমাদের দেখাচ্ছি কোথায় কি এরকম করছি। এখন লাইট মাইট সব টানানো হয়ে গেছে, বক্স টক্স ফিট করা হয়ে গেছে। তো এখন হচ্ছে চেয়ার টেবিল আনতে হাতে দেখছি এখানে লগাটা হচ্ছে বট, আর কালী পুজোর বট আর ওষুধ লাগে ওই সব জন্য। এখানে ভাইয়ের মধ্যে সাইডে কুমড়ো আছে, ভাই ভ্যান চালিয়ে যাচ্ছে চেয়ার টেবিল আনার জন্য। চলো তাড়াতাড়ি যাই। এখন চেয়ার মেয়ার নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি। আর এখন ছাওয়া আছে, তাই জন্য কষ্টটা কম হচ্ছে। আর এর মধ্যে তার মধ্যে 20টা চেয়ার আর 5টা এ আছে। কাজ করতে করতে এখন আমার খিদে লেগে গিয়েছে। তো এখন এখানে বানিয়ে দিয়েছে বেলের শরবত। তো বেলের শরবতটা এখন খাচ্ছি। আমি তো খেলাম, তো এখন কাকাদের জন্য যাচ্ছি বেলের শরবত। আর তার মধ্যে এখানে লাইট মেট সব ফিট হয়ে গেছে। তো গাইস বাড়িতে যত কাজ ছিল পুজোর ওখানে সব গাইস করে কমপ্লিট করে রেখে আমি গিয়ে গাইস ঘরে শুয়ে পড়েছিলাম। এখন গাইস ঘুম থেকে উঠে স্ট্যান্ড ট্যান্ড করে জামা প্যান্ট পুরো রেডি হয়ে গেছে। এখন যাও ঠাকুরের প্রতিমা আনতে। তো চলো গাইস যাওয়া যাক। আর এখানে মেনু হচ্ছে গাইস আজকে ফ্রাইড রাইস, আলুর দম আর পায়েস টাইস হচ্ছে, চাটনি পাঁপড়। আর এখানে হচ্ছে এখন রান্না, তার মধ্যে তো ওখানে রান্না বান্না হচ্ছে গাইস। তার মধ্যে এখানে বহুত মেঘ করেছে কালকের মতন। তো গাইস করেছে দেখো গাইস, মেঘের হাল দেখতে পাচ্ছ গাইস, পুরো অন্ধকারে ঢাকা আছে গাইস। তার মধ্যে গাইস বলতে বলতে এখানে খুব বড় ঝড় উঠে গেছে, দেখতে পাচ্ছ গাইস, হাত ফাত পুরো নড়ছে গাইস। আর এখন গাইস আমরা ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছি। আমি গাইস এখন ভ্যান চালাচ্ছি, তার মধ্যে গাইস বহু ঝড় উঠে গেছে। এই দেখো গাইস হাওয়াটা ভাই কিরকম গাছ তোরা ঝুলছে দেখো। আর গাইস বহু ঝড় হচ্ছে, কিন্তু তার মধ্যে দেখো গাইস, তুই দেখো সব একদম গাছ মাছ ঝুলছে যেন। দেখি কি হয় গাইস। আমরা তো এখানে বেরিয়ে পড়েছি। আর এখানে তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো গাইস কত বৃষ্টি হচ্ছে তার মধ্যে। আর ঝড়ও গাইস বহুত উঠে গেছে। আর এখানে গাইস ভ্যান নিয়ে যাচ্ছে। আর এখানে ফেলছে ভ্যানের এখানে পা দিয়ে বহুত জোরে বৃষ্টি পড়ছে গাইস। যেখান থেকে গাইস ঠাকুরটা নেবো আমরা সেখানে চলেছি। আর তার মধ্যে গাইস ঝিপঝিপ করে তো বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে ঝড়ও উঠে গেছে গাইস, বহুত ঝড় উঠছে। তো চলো ওখানে যাওয়া যাক। আর কারেন্টও গাইস আমাদের এখানে চলেও গিয়েছে। এর উপরে নাই তুই বস দিয়ে দে। তো গাইস বৃষ্টি কমতে আমরা তো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো মাকে নিয়ে এখন বাড়িতেও চলেছি। তো এই যে হচ্ছে ভ্যানে আছে। যদিও বা একটুকুন আগে গাইস কারেন্ট ছিল, কারেন্টও গাইস চলে গেছে। আর যদিও বহুত জোরে ঝড় উঠেছে, বহুত জোরে গাইস, বহুত জোরে। দেখো গাইস কি সব গাছ মেছ উড়ে উড়ে পড়ে যাবে। আমরা গাইস ঢাকির জন্য দাঁড়িয়েছিলাম গাইস, ঝড় যা উঠেছে। চলো দেখি কি হয়। আম গাছ তো পুরো মনে হচ্ছে ভেঙে যাবে। তাড়াতাড়ি যাও। আস্তে আস্তে সবাই আস্তে করো। গাইস একদম মারাত্মক ঝড় উঠে গেছে, মারাত্মক গাইস। এখন গাইস থাকিয়ে আসতে থাকে মাকে এখন বরণ করা হচ্ছে গাইস ঘরের ভেতর ঢুকিয়ে। আর এখানে রান্না হতে গাইস সকাল থেকে রাত পর্যন্ত পুরো এই বিকাল অব্দি পুরো ত্রিপুল টানিয়ে পুরো লোড করে দিয়েছি গাইস। সব কষ্ট পুরো বৃথা গেল গাইস আমাদের। আর এখানে তো কাঠ মাঠ পড়ে গাইস ভর্তি হয়ে গেছে। আর ঝড় কিরকম হচ্ছে দেখো গাইস।
ঠাকুর টাকুর তো আনার পর আমি গাইস খুব কষ্ট হয়ে গেছিলো বলে বাড়িতে এসে গাইস ঘুমিয়ে পড়ে গেছিলাম। এখন গাইস ওখানে পুজো হচ্ছে, এখন আমি আছি বাড়িতে। তো গাইস এখন খাবার টাবার একটু কিছু খাবো। তো দেখি ফ্রিজের মধ্যে কি কি আছে। তো দেখছি এটা তরমুজ আছে বড় পানা, এটা এখন খাওয়া যাক। চলো চলো গাইস, তাই তরমুজটা এবার খাওয়া যাক। বহুত বড় গাইস তরমুজটা। রাত এখন বেজে গেছে 1টার, এখনো গাইস পুজো কন্টিনিউ চলে যাচ্ছে। তো চলো দেখি ভেতরটা কেমন কি আছে। তার মধ্যে গাইস আমার খিদেও পেয়ে গিয়েছে বলে একটা আপেল খাচ্ছি এখন। নিচ্ছি নিচ্ছি। विष्णु नमोस्य विष्णु नमो तद विष्णु परमं पदम सदा पश्यन्ति सूराय नमः नमः काली काली महाकाली कालिके पापहरिणी। তো গাইস ফাইনালি আমাদের হয়ে গেছে পুজো। এখন মাকে বাইরে বের করে নিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তো গাইস দেখে নিন মা। তো গাইস আমরা যেখানে ঠাকুর ঘুরাবো সেখানে আমরা চলে এসেছি, আর ঠাকুর এখন ওখানে মাথায় তুলছে। তো গাইস তারা দেখাচ্ছে এখানে। তো এই জায়গাটা হচ্ছে গাইস ঠাকুর আমরা ঘুরাবো এখন। এই পুকুর আছে এই জায়গাটা। তো গাইস আমাদের এখন ঠাকুর নিয়ে ওখানে জলের মাঝখানে চলে যাচ্ছে অন্ধকার বলে গাইস। তো গাইস ঠাকুর তো বুড়ানো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকানি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর পরের পার্টটা দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধামাকাদার একটা ব্লগ আসতে চলেছে।